দিন দিন বাংলাদেশের রাজনীতি নোংরামিতে রূপান্তরিত হচ্ছে। যার মুখের ভাষা যত নোংরা সে ততই বেশি জনপ্রিয়। আমরা সিনিয়র দেখি না, আমরা জুনিয়র দেখি না। আমাদের মতের বিরুদ্ধে গেলেই যদি মেয়ে হয় তার বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা ছাড়া হয়, এত নোংরা নোংরা ছবি প্রকাশ করা হয় যা বলার বাহিরে। এই কাজগুলি যারা করে তারা তাদের মানসিকতা যে কত নোংরা তার পরিচয় দেয়। দেখেন, সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। সেই ঘটনা হচ্ছে এনসিপির শীর্ষ 4 নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে। তো কক্সবাজারে গিয়েছে, সাথে গিয়েছে তসলিম জারা, একটি মেয়ের সাথে 3 জন গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলম। এইটাকে নিয়ে এত নোংরা নোংরা ঘটনা ছাড়া হচ্ছে মেয়েটাকে নিয়ে। দেখেন, ওনার হাজব্যান্ড আছে, উনি একটা উচ্চশিক্ষিত মানুষ, আমেরিকায় ছিল, একজন পেশার ডাক্তার। সে এই 3 জন ব্যক্তির সাথে নোংরামি করতে যাবে ওখানে? এই ধরনের নোংরা মন মানসিকতা নিয়ে আপনি বাংলাদেশের রাজনীতিতে কি উপহার দিবেন? অথবা এই ধরনের জনগণ, নোংরা জনগণই বা বাংলাদেশের রাজনীতিতে কি ভালো কিছু নিয়ে আসতে পারবে? তো একজন রাজনীতিবিদ, মেয়ে কিংবা ছেলে, রাজনীতির কারণে বিভিন্ন জায়গায় যেতেই পারে, তাই বলে কি তাকে নোংরামি করতে হবে? দেখেন, শেখ হাসিনা চলে গেছে ইন্ডিয়ায়। তার বয়স কত? 76 বছর। এই 76 বছরের মানুষটাকে নিয়ে যেই ধরনের নোংরা মন মানসিকতার পরিচয় দিয়ে ছবি আসছে, এটা কি ঠিক? তাদের বিবেককে কি প্রশ্ন করা যায়? এটা কি ঠিক? হ্যাঁ, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা গুম খুনের সাথে জড়িত ছিল, শেখ হাসিনা অনেক কিছুই করেছে, শেখ হাসিনা আবার অনেক ভালো কাজও করছে। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা অনেক ভালো কাজও করছে। অথচ শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে, এই শেখ হাসিনার মানে কে জুড়িয়ে দিয়ে মোদির সাথে কি ধরনের বাজে ছবি, বাজে ভিডিও, এই ধরনের জিনিস ছাড়ছে। একটাবার যারা ছাড়ে তারা শুধু ভিউ কামানোর জন্য এবং নিজের মনের আত্মতৃপ্তি সন্তুষ্ট করার জন্য এই জিনিসগুলি ছাড়ে। কিন্তু এতে তো তার মন মানসিকতা যে কতটা নিম্ন বোঝা যায়। আপনি শেখ হাসিনার বিপক্ষে হতেই পারেন, শেখ হাসিনা আপনার পছন্দ নাই হতে পারে, তাই বলে কি আপনি শেখ হাসিনার বিপক্ষে এমন কিছু ছাড়বেন যেটা মানুষ জানে যে এটা অসত্য, কিন্তু ওখানে টিটকারিমূলক কথা বলে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিকে আপনার কোথায় নিয়ে যাচ্ছেন? বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কিছু ছাড়া হয়, উনি ভূতের কিছু ছবি ছাড়া হয়, অনেক নোংরা নোংরা কিছু ছাড়া হয়। এদের মন মানসিকতাটা কত খারাপ! বেগম খালেদা জিয়ার বয়স হয়েছে 80+, 85 বছর। তাকে নিয়ে যে কি ধরনের মানে বাজে আকৃতির ভূতের মতো করে ছবি ছাড়া হয়, এটা কি ঠিক? তার একটা জাতীয় দল আছে, সে ওই দলের হেড, তাকে নিয়ে আবার তার বিরোধী পক্ষরা ছাড়ে। এই ধরনের নোংরা মন মানসিকতা নিয়ে কিভাবে সামনে এগোনো সম্ভব? বাংলাদেশের রাজনীতির মতবিরোধ থাকতে পারে, আপনার কথা আমার ভালো নাই লাগতে পারে, আপনি একটি দলের জন্য প্রশংসা করছেন, আমি আরেকটি দলের প্রশংসা করছি। আমরা বাংলাদেশের সিটিজেন হিসাবে এটা আমাদের প্রাপ্য অধিকার যে আমার একটা মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে। আমার সেই মত প্রকাশ করার স্বাধীনতায় যদি আপনি নোংরা কথাবার্তা জড়িয়ে দেন, নোংরা কথা বলেন, এটা কি ভাই আপনাদের ঠিক হয়? বা বোনেরা ঠিক হয়? বা এটা কি ঠিক? আপনারা জিজ্ঞাসা করেন তো নিজেদেরকে। তাসলিম জারা যে মেয়েটির সম্বন্ধে কথা বলা হলো, কি বাজে বাজে ছবি ছাড়া হচ্ছে। সে একজন রাজনীতিবিদ, তাকে আপনার পছন্দ নাই হতে পারে, অন্যভাবে আপনি আপনার মত প্রকাশ করেন, তাকে এই ধরনের ছবি ছেড়ে মন মানসিকতা নিচু করে নিজেকে কি বড় মনে করেন আপনারা? বাংলাদেশের রাজনীতি এখন এরকম হয়ে গেছে যে আপনি যত বেশি গালি দিতে পারবেন, যত বেশি নোংরামি করতে পারবেন, যত বেশি আপনি আপনার অপোজিশনের লিডারের বিপক্ষে ছবি নিয়ে নোংরা ভাষা নিয়ে ছাড়তে পারবেন, তত বেশি আপনি সেলিব্রিটি। এই সেলিব্রিটি একটা সময় আস্থা করে ডাস্টবিনে নিক্ষেপ হয়ে যাবে, কারণ বাংলাদেশ কখনোই নোংরামির স্বাধীনতা থাকবে না। আজ অথবা কাল দেখবেন এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ইতিহাসের পাতায় এই নোংরা জগতের নোংরা মানুষগুলি থেকে যাবে। আপনি রাজনীতি করেন, আপনার মনটাকে ফ্রেশ করে
আপনার মতবিরোধ থাকতেই পারে, তাকে রাজনীতির ভাষায় প্রতিপক্ষ হিসাবে তুলে ধরুন। তার সমালোচনা করা আপনার অধিকার, ন্যায্য অধিকার। আপনি সমালোচনাটা সঠিক করুন। শেখ হাসিনা বিদেশে চলে গেছে, আমরা সবাই জানি। তো শেখ হাসিনা ইন্ডিয়া চলে গেছে, বাংলাদেশে টাকা পাচার করে গেছে, গুম খুনের সাথে জড়িত, বা আপনার কি বলে এটাকে ছাত্রদের হত্যার সাথে জড়িত। তার অনেক যে সবচেয়ে বড় কথা আমার চোখে আমি যেটা দেখি, শেখ হাসিনার সবচেয়ে বড় অন্যায় হচ্ছে সে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 3 টার্ম সে আসলেই নিরপেক্ষ নির্বাচন দেয়নি। এবং এই নিরপেক্ষ নির্বাচনটা যদি শেখ হাসিনা দিত না, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মনে ইতিহাস হয়ে থাকতো। কিন্তু সেই নিরপেক্ষ নির্বাচনটা দেয়নি শুধু নেমে যাওয়ার ভয়ে। কিন্তু এটা তার একেবারেই ঠিক হয়নি। এই নিরপেক্ষ নির্বাচন না দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করাটাই শেখ হাসিনার প্রধান ভুল ছিল। কিন্তু আপনি বলেন পাচার করা, অন্য সরকার কি পাচার করবে না? অন্য সরকার কি চাঁদাবাজি করছে না? অন্য সরকার কি দখলদারিত্ব করছে না? অন্য সরকার কি স্বৈরাচারী করছে না? শেখ হাসিনা শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের ভাষাকে নষ্ট করেছে। এটাই শেখ হাসিনার মূল এবং 1 নম্বর অপরাধ। বিরোধী দলদের দমন পীড়ন করেছে, এটা দ্বিতীয় অপরাধ। এই অপরাধগুলো ছাড়া শেখ হাসিনা দেশের মধ্যে ভালো কিছু দিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 2024-এ যখন ছাত্র জনতা নেমে আসলো, ছাত্র জনতার কি দোষ আছে? দোষ নেই। মানুষ তো যখনই জনগণের দোষ হয় না, জনগণ যা দেখে তাই করে। জনগণের মনে হয়েছে যে শেখ হাসিনা সঠিক ছিল না, নেমেছে। আবার যদি জনগণ মনে করে যে শেখ হাসিনা সঠিক, জনগণই শেখ হাসিনাকে নিয়ে আসবে। এটাই কিন্তু বাস্তবতা, কিন্তু ইতিহাস মুছে যাবে না। এখন সেই শেখ হাসিনা ইন্ডিয়ায় পালায় গেছে। শেখ হাসিনাকে নিয়ে কি ধরনের বাজে মন্তব্য চিন্তা করছেন? একটা 76 বছরের বয়সী মহিলাকে মোদির সাথে বিয়ে দিয়ে দেয়, 1 ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন করে, কেক কাটে, তাকে কি করে না করে। ছি 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 ছি। না শেখ হাসিনা, না খালেদা জিয়া, না অন্য দলের নেত্রী, না অন্য মেয়ে মানুষ। আপনারা মেয়ে মানুষকে দেখেই এমন একটা কিছু ছেড়ে দিতে আপনাদের মন চায় যে জানেন যে এইখানেই মেয়ে মানুষটা দুর্বল। এগুলা করে মেয়ে মানুষকে দুর্বল করা যায়। কিন্তু এগুলা যেসব ছেলেরা ছাড়ে, ওদের যে কতটা মানে নিকৃষ্ট মনের, ওদের আত্মসম্মান বোধ নেই, ওদের মন মানসিকতা যে কত ছোট, আজকে না হোক একদিন না একদিন ওরা বুঝতে পারবে যে হ্যাঁ আসলে কাজটা আমাদের ভুল হয়েছে। যেদিন ওদের বিবেক জাগ্রত হবে, সেদিন দেখবেন নিজের কাছে নিজে তারা অনুতপ্ত থাকবে। কিন্তু ওই মুহূর্তে হয়তো বা ক্ষমা চাওয়ার ভাষা থাকবে না। তাই যেই দলেরই হোক না কেন, আপনি সমালোচনা করেন, সমালোচনা আপনার অধিকার। তবে রাজনীতির ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করুন, রাজনীতির ভাষায় সমালোচনা করুন। তাহলে দেখবেন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি মানুষের কাছে নোংরামির প্রকাশ পাবে না। রাজনীতি তো সেই রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ পরিবর্তন হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তাই রাজনীতিকে নোংরায় না, রাজনীতির ভাষায় আমরা নিয়ে আসি। ধন্যবাদ।